Hello students, welcome back to my channel. Today I am going to solve Rai Martin প্রশ্নবিদ্যা 2024 থার্ড সামেটিভে আমরা 10 নম্বর স্কুল সলভ করব ক্লাস 6 এর। দেখো প্যাসেজ দেখো। ইন দ্য ভিলেজ অ্যামং দ্য কাটস্কিল মাউন্টেন, কাটস্কিল পর্বতমালার মাঝখানে একটা গ্রামে বাস করত। দেয়ার লিভড, সেখানে বাস করতো সিম্পল, একটা সাধারণ গুড নেচার্ড ফেলো, মানে ভালো মনের অধিকারী একজন মানুষ, কল রিপ ভ্যান উইঙ্কেল, যাকে আমরা বলতে পারি রিপ ভ্যান উইঙ্কেল নামে। বুঝে গেল? দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভড হিম, গ্রামের বাচ্চারা তাকে কী করতো? ভালোবাসতো। হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লেথিংস, সে তাদের খেলাধুলায় সহযোগিতা করতো এবং তাদের খেলার জিনিসপত্র বানিয়ে দিত। He also taught them to fly kites and shoot marbles and told them stories. সে তাদের খেলাধুলার সহযোগিতা করতো এবং তাদের খেলাধুলার জিনিস বানিয়ে দিত বললাম। এছাড়াও সে কী করতো? বলছে হি অলসো টট দেম, তাদেরকে শেখাতো টু ফ্লাই কাইটস, ঘুড়ি ওড়ানো শেখাতো, শুট মার্বেলস, গুলি খেলতো সেই গুলি খেলা শেখাতো, গুলি দিয়ে টিপ করে যে গুলি মারতে হয়, শ্যুট করতে হয়, সেই গুলি খেলা শেখাতো। অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ, এবং তাদের কী বলতো? গল্প বলতো। রিপ হেল্প এভরি ওয়ান ইন দেয়ার ওয়ার্ক, রিপ কী করতো? প্রত্যেকের কাজে সাহায্য করতো। বাট হি কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার, কিন্তু তার নিজের খামারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারতো না। হিজ ফেন্স ফেল টু পিসেস, ওর যে খামারে যে বেড়াগুলো ছিল খণ্ড খণ্ড করে ভেঙে পড়েছিল। হিজ কাউস স্ট্রেট, ওর গরুগুলো যেখানে সেখানে ঘুরে বেড়াতো। উইডস গ্রিউ ইন হিজ ফিল্ড, আগাছা ওর খেতে কী করেছে? ওর গজিয়ে গিয়েছিল। হিজ ওয়াইফ কমপ্লেইন অ্যাবাউট হিজ আইডলনেস, ওর বউ ওর কুড়েমি পড়া নিয়ে কী করতো? কমপ্লেইন করতো। হিজ সান, তার ছেলে রিপ, রিপ নামে তার ছেলে আছে রিপ, ইনহেরিটেড হিজ হ্যাবিটস, বাবার অভ্যাস সে কী করেছিল? সে পেয়ে বসেছিল। হিজ সোল ফলোয়ার্স অফ হিজ ডগ উলফ, ওর একমাত্র অনুচর ছিল তার কুকুর উলফ। রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ ফ্রেন্ডস অন লং সামার ডেজ, গ্রীষ্মকালে লম্বা দিনগুলোতে রিপ তার বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিত। নিকোলাস ভেডার দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন ওয়াজ রিপস গুড ফ্রেন্ড, গ্রামের সরাইখানার মালিক নিকোলাস ভেডার ছিল রিপের ভালো বন্ধু। রিপ হ্যাড টু লিভ হিজ গ্রুপ ইভেনচুয়ালি, শেষমেশ রিপকে কী করেছিল? সেই বন্ধুর দল থেকে ছাড়তে হয়েছিল। অ্যাজ হিজ ওয়াইফ কমপ্লেইন, কারণ তার বউ নালিশ করেছিল। দ্যাট হিজ ফ্রেন্ড এনকারেজ হিজ আইডল হ্যাবিটস, কারণ রিপের বন্ধুরা তার কুড়েমিরকে কী করেছে? তার কুড়েমির অভ্যাসকে প্রশ্রয় দিয়েছে। এরপর 5টি প্রশ্ন রয়েছে, দেখে নাও। হোয়ার ডিড রিপ লিভ, কোথায় বাস করতো? তাহলে রিপ লিভড ইন এ ভিলেজ অ্যামং দ্য কাটস্কিল মাউন্টেন। হু ওয়াজ উলফ, উলফকে? উলফ ওয়াজ রিপস ডগ, উলফ হচ্ছে রিপের কুকুর। হোয়াট ওয়াজ রিপস হ্যাবিট, রিপের কী অভ্যাস? রিপস হ্যাবিট ওয়াজ আইডলনেস, কুড়েমি পড়া। হোয়াট ডিড দ্য চিলড্রেন লার্ন ফ্রম রিপ, রিপের কাছ থেকে তারা কী শিখেছিল? দ্য চিলড্রেন লার্ন ফ্রম রিপ হাউ টু ফ্লাই কাইটস, কীভাবে ঘুড়ি ওড়ায়, শুট মার্বেলস, কীভাবে গুলি খেলে। হোয়াই ডিড দ্য চিলড্রেন লাভ রিপ, কেন শিশুরা তাকে ভালোবাসত রিপকে? দ্য চিলড্রেন লাভ রিপ বিকজ হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস, সে তাদের খেলায় সাহায্য করতো। মেড দেয়ার প্লেথিংস, তাদের খেলার জিনিস বানিয়ে দিত। টট দেম টু ফ্লাই কাইটস, তাদের শেখাতো কীভাবে ঘুড়ি ওড়াতে হয়। অ্যান্ড শর্ট মার্বেল, কীভাবে কী খেলতে হয়? গুলি খেলতে হয়। এরপর যে রিপ একজন কেমন মানুষ? আনহেল্পফুল না হেল্পফুল? সাহায্যকারী, হেল্পফুল। রিপ লেফট হিজ ফ্রেন্ড ফর হিজ ডগ, ওয়াইফ না হ্যাবিট? রিপ লেফট হিজ ফ্রেন্ড ফর হিজ, তার হ্যাবিটের জন্য সে কী করেছিল? তার বন্ধু তাকে ছাড়তে হয়েছিল। নিকোলাস ওয়াজ রিপস, নিকোলাস হচ্ছে রিপের কে? ফ্রেন্ড, বন্ধু। এরপরে রয়েছে রিপ নেভার হেল্প এনিওয়ান, রিপ কখনো কাউকে সাহায্য করতেন। ট্রু না ফলস? ফলস। রিপস ওয়াইফ ওয়াজ ভেরি কন্টেন্টেড ফর রিপস হ্যাবিট, রিপের যে স্বভাব তাতে যে সন্তুষ্ট ছিল। মিথ্যা, ফলস। রিপ ওয়াজ এ পুয়ার নেচার্ড ফেলো, একদম ফলস। দ্য চিলড্রেন লাভ রিপ, শিশুরা ভালোবাসত রিপকে। ট্রু, সত্য। কিন্তু গুড নেচার ফেলো ছিল, পুয়ার নেচার হবে না। এরপরে আছে কবিতা, দেখে নাও। এখানে বলেছে লাস্ট প্যারা দিয়েছে, আই উইল গো উইথ মাই ফাদার আর রিপিং, ফসল কাটার কাজে আমি যাব বাবার সাথে। টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি, সাগরের ধারে বাদামি খেতে। অ্যান্ড দ্য গেস, আর হাঁসেরা। অ্যান্ড দ্য পিজেন্টস, পায়রারা। অ্যান্ড দ্য স্প্যারোস, চড়ুই পাখিরা। উইল কাম, আসবে। ফ্লকিং আফটার মি, ঝাঁক বেঁধে আমার সাথে, আমার পরে, আমার পিছনে পিছনে তারা আসবে।
এরপর 3টা প্রশ্ন রয়েছে। রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। লিখবো দ্য নেম অফ দ্য পোয়েম ইজ আই উইল গো উইথ মাই ফাদার প্লাইং অ্যান্ড দ্য পোয়েট ইজ জোসেফ ক্যাম্পবেল। হুইচ বার্ডস আর মেনশন ইন দ্য অ্যাবভ লাইন্স অফ দ্য পোয়েম। কী কী পাখির কথা বলেছে? তাহলে লিখবে পিজন্স অ্যান্ড স্প্যারো। পিজন্স অ্যান্ড স্প্যারো, পিজন মানে আমরা জানি পায়রা, আর স্প্যারো মানে চড়ুই পাখি। হাঁস তো একটা পাখি বলবো না, তো বলতে পারো। তো পিজন্স অ্যান্ড স্প্যারো আর মেনশন ইন দ্য অ্যাবভ লাইন্স অফ দ্য পোয়েম। হ্যাঁ, পিজন্স অ্যান্ড দ্য স্প্যারো বার্ডস আর মেনশন ইন দ্য অ্যাবভ লাইন্স অফ দ্য পোয়েম। সরি, তোমরা না 3টাই লিখে দেবে। হ্যাঁ, পিজন স্প্যারো অ্যান্ড গিস, GEESE, গিস। তাহলে কী কী পাখির নাম বলেছে? তাহলে লিখবে পিজন্স, স্প্যারো অ্যান্ড গিস। তারপরে এখানে লিখবে আর মেনশন ইন দ্য অ্যাবভ পোয়েম অফ অ্যাবভ লাইন্স অফ দ্য পোয়েম, এইভাবে লিখবে। ঠিক আছে? তাহলে কিন্তু কি বললাম, আমি কিন্তু গিসও বললাম। ঠিক আছে? গিস মানেও কিন্তু একটা বার্ড। হ্যাঁ, সেটা গিস মানে কিন্তু হচ্ছে হাঁস, কিন্তু অনেকগুলো হাঁস। এ বার্ড হুইচ ইজ লার্জার দ্যান ডাক, একটা পাখি যেটা কিন্তু ডাক হাঁসের থেকেও বড়। অ্যান্ড হ্যাভ আ লং নেক, লম্বা তার গলা, অ্যান্ড ওয়েব ফিট। ঠিক আছে? হোয়াই ওয়াজ দ্য ফিল্ড ব্রাউন? দ্য ক্রপস, এখানে লিখতে হবে দ্য ফিল্ড ওয়াজ ব্রাউন বিকজ, কারণ দ্য ক্রপস হ্যাড রিপড, অর্থাৎ আমাদের ফসলগুলো পেকে গেছে। অ্যান্ড রেডি টু বি রিপেন্ট অ্যান্ড রেডি টু বি রিপড। এরপরে রয়েছে আনসিন। ইট ইজ এ রেইনি ডে, এটা একটা বৃষ্টিপূর্ণ দিন। অ্যাট মাই হাউস, আমার বাড়িতে। ইটস রেইনি অ্যান্ড উইন্ডি। ইট ইজ রেইনি অ্যান্ড উইন্ডি, এটা ছিল একটা বৃষ্টিপূর্ণ এবং উইন্ডি, বাতাসপূর্ণ একটা দিন। দ্য প্রিটি ফল লিভস, মানে সুন্দরভাবে গাছের পাতাগুলো পড়ছে। আর ফ্লাইং ইন মাই ইয়ার্ড, যেগুলো উঠছে কোথায়? আমার উঠোনে। ইয়ার্ড মানে উঠোন। দে আর বিউটিফুল, সেগুলো সুন্দর। দে আর অরেঞ্জ, সেই পাতাগুলো কী কী কালারের? অরেঞ্জ, রেড, ব্রাউন অ্যান্ড গোল্ড। দে আর ফলিং অফ দ্য ট্রিজ, সেগুলো পড়ছে কোথা থেকে? গাছ থেকে। ইন মাই ইয়ার্ড, গাছ থেকে পড়ছে আমার কোথায়? আমার উঠোনে, ইয়ার্ড। আই লাইক টু ওয়াচ দ্য লিভস ফ্লাই, আর আমি কিন্তু পছন্দ করি দেখতে কি? পাতা ওড়া। দ্য রেইন অ্যান্ড উইন্ড মেক দ্য লিভস কাম অফ দ্য ট্রিজ, কী পড়েছে? বৃষ্টি এবং বাতাস কি করেছে? ওই পাতাগুলোকে গাছ থেকে নিচে নামতে বাধ্য করেছে, কাম অফ, নেমে এসছে। এই জন্য সুন দ্য লিভস উইল বি অল অন দ্য গ্রাউন্ড, আর শীঘ্রই কী হলো? পাতাগুলো কিন্তু সমস্ত গ্রাউন্ড মানে আমাদের বলতে পারি মাটিতে কি রয়েছে? পড়ে রয়েছে। সুন্দর, শীঘ্রই। দ্য লিভস উইল বি অল অন দ্য গ্রাউন্ড, সমস্ত সেই বলতে পারি আমরা মাটিতে, অর্থাৎ উঠোনটা ভরে গেছে। আই ক্যান হেল্প মাই মম, আমি আমার মাকে কী করছি? বাবাকে, মম অ্যান্ড ড্যাড, বাবা মাকে আমি সাহায্য করছি। টু রেক দেম আপ, সেগুলোকে কী করতে? কালেক্ট, সংগ্রহ করতে, এক জায়গায় জোগাড় করতে। অ্যান্ড আই লাইক দিস টাইম অফ দ্য ইয়ার, আর আমি পছন্দ করি এই বছরের এই সময়টি। এবার আমি এই প্রশ্ন উত্তরগুলো তো খাতায় লিখে দিয়েছি, তবে কালেক্টিংয়ের আমি আগে তোমাদের না প্যাসেজ থেকে খুঁজে যেগুলো ওয়ার্ডগুলো লিখতে হবে। ঠিক আছে? যেগুলো সেম মিনিং, সেগুলো একটু ভালো করে বুঝো। ফাদার, মাদার, বাবা মা, তাহলে কী করবে? মম অ্যান্ড ড্যাড। তোমরা দেখতে পাচ্ছ শেষের দিকে রয়েছে মম অ্যান্ড ড্যাড, যার মানে বাবা মা, সেটা লিখতে হবে। লাভলি মানে সুন্দর, তাহলে ওখানে হয়ে যাবে বিউটিফুল। লাভলি কী হয়ে যাবে? বিউটিফুল। আর ফাদার মাদার কী হয়ে যাবে? মম অ্যান্ড ড্যাড। শেষের দিকে তুমি দেখতে পাচ্ছ প্যারার দিকে 3 নম্বর লাইনে। আর কালেক্টিং মানে সংগ্রহ, এখানে রেক করবে, রেক, RAKE, শেষ লাইনে দেখো লেখা আছে রেক, RAKE, রেক। এরপর যে 4টা প্রশ্ন রয়েছে আমি একটু নোটস করে দিয়েছি, তোমরা দেখে নাও। হোয়াট কালার্স অফ দ্য লিভস ডিড দ্য বয় সি, কোন কালারের পাতা দেখেছিল বালকটি? তাহলে লিখবো দ্য বয় স, বালকটি দেখেছিল অরেঞ্জ, রেড, ব্রাউন অ্যান্ড গোল্ড কালার্স অফ লিভস। বুঝে গেল? হুইচ সিজন ইজ ইট, কোন সিজনের কথা এটা ছিল? ইট ইজ এ রেইনি সিজন, ইট ইজ এ রেইনি সিজন। ওয়্যার ডু ইউ থিঙ্ক দ্য চাইল্ড, তুমি কি মনে করো যে শিশুটি কোথায় ছিল? ওয়েন হি ইজ ওয়াচিং দ্য লিভস, যখন সে কী করছে? পাতাগুলো দেখছিল। সহজ ভাষায় দ্য চাইল্ড ইজ
এটা তোমার নিজের ইচ্ছা মতো তুমি লিখতে পারো। দ্য চাইল্ড ইজ অ্যাট হিজ হোম, আমি লিখলাম শিশুটি ছিল তার বাড়িতে। ওয়েন হি ইজ ওয়াচিং দ্য লিভস, কারণ আমরা পেয়েছি যে সে তার বাড়িতে ছিল যখন সে কি দেখছিল, পাতাগুলো দেখছিল। দ্য চাইল্ড লাইক টু ওয়াচ দ্য লিভস ফ্লাই, শিশুটি পছন্দ করে কি দেখতে, ওই পাতাগুলো ওড়া। হোয়াট ইজ মেকিং দ্য লিভস ফ্লাই, কে করছিল লিভস ফ্লাইগুলো তৈরি করছিল, সেটা একটাই, কে, দ্য রেইন অ্যান্ড দ্য উইন্ড। প্রথমে কি বলবো, দ্য রেইন অ্যান্ড দ্য উইন্ড, বৃষ্টি এবং বাতাস। তারপর দ্য রেইন অ্যান্ড দ্য উইন্ড লিখে তারপর বাকিটা লিখে দেবো। আর মেকিং দ্য লিভস ফ্লাই ইন দ্য ইয়ার্ড। এরপর রয়েছে গ্রামার, ভালোভাবে দেখো বুঝো। উই হ্যাভ ড্যাশ আওয়ার জবস, এই হ্যাভ যদি থাকে হ্যাভ অ্যাজ, তাহলে সবসময় ভার্বের কি ফর্ম হয়, থার্ড ফর্ম। তাহলে ফিনিশ হবে না ফিনিশড, তাহলে অবশ্যই ফিনিশড। আই ড্যাশ এ প্রাইজ নেক্সট টাইম, বলছে আমি পরের বার একটা প্রাইজ পাবো। তাহলে এটা কোন কাল, বর্তমান না ভবিষ্যৎকাল, তাহলে ভবিষ্যৎকাল। তাহলে অন পাস্ট টেন্সে হবে না শ্যাল উইন, তাহলে অবশ্যই কী হবে, শ্যাল উইন, ভবিষ্যৎকাল। তা আই শ্যাল উইন এ প্রাইজ নেক্সট টাইম, মানে আমি জিতবো একটা প্রাইজ পরের সময়ে। দ্য ইয়াং বয় ড্যাশ লাস্ট উইক, লাস্ট মানে কি গতকাল, লাস্ট মানে গতকাল, আর উইক মানে সপ্তাহ, মানে গত সপ্তাহে একজন, তাহলে সে সাক্ষাৎ করে, সরি, দ্য ইয়াং বয় ডাইড, তাই এখানে ডি হবে, ডাই না ডাইড, তাহলে যেহেতু পাস্ট টেন্স এই জন্য ডাইড হবে, ডিআইইডি। বুঝে করতে হয়েছে, বুঝে। সি ড্যাশ মেনি পিপল দেয়ার, সে অনেক লোকের সাথে দেখা করেছিল। দেয়ার মানে কি সেখানে, মানে অলরেডি দেখা করা হয়ে গেছে। তাহলে এবার মিট হবে না মেট, তাহলে হয়ে গেছে মানে পাস্ট টেন্স, তাহলে কী হবে, মেট, এমইটি মেট। বুঝে গেল। নেইদার হি নর হিজ ব্রাদার, এই নেইদার নর এইদার অর যাই থাকুক না কেন, নর অর থাকলে পরেরটা দেখতে হয়। পরেরটা কি হচ্ছে, হিজ ব্রাদার, একজনকে বোঝাচ্ছে, এই জন্য একজন বোঝালে হ্যাভ হয় না হ্যাজ, হ্যাজ, এই জন্য কী হবে, হ্যাজ। নেইদার হি নর হিজ ব্রাদার হ্যাজ ডান ইট। আশা করি বোঝা গেল। আই অ্যাম সিটিং, আমি বসে আছি, ড্যাশ রবি অ্যান্ড বিল্টু, তাহলে রবি আর বিল্টুর আমি মাঝে বসে আছি, দুজনের মাঝে হলে কি হয়, বিটুইন। তাহলে আমরা বসাবো কি এখানে, বিটুইন, BETWEEN, BETWEEN, বিটুইন মানে মাঝে। হি ইজ নট রানিং, সে কী করছিল না, হি ইজ নট রানিং আ রেস, সে একটা রেসের মতো সে কী করছিল না, ছুটছিল না। তাহলে আমরা অবশ্যই কী দেবো, এ। রিপ লিভড, রিপ বসবাস করতো, ইন এ ভিলেজ, কোথায় বসবাস করতো, একটা গ্রামে বসবাস করতো। আই হ্যাভ এ গার্ডেন, আমার একটা কী আছে, বাগান, কোথায় বাগান আছে, ইন মাই হাউস, আমার বাড়ির মধ্যে। তাহলে কী হবে ওখানে, ইন মানে মধ্যে, ইন মানে মধ্যে। দ্য বার্ড ফ্লিউ ড্যাশ আওয়ার হেড, পাখিটি উড়ে গেছিলো আমার মাথার উপর দিয়ে, কিন্তু আমার মাথার উপর দিয়ে যখন উড়ে গেছে সেটা কি ছুঁয়ে গেছে, ছুঁয়ে তো যায়নি, ছুঁইনি, তাহলে সেটা আমাদের কি চলন্ত অবস্থায় উড়ে গেছে। তাহলে আমরা কি জানি, যদি চলন্ত অবস্থায় কোনো কিছু তোমার উপর দিয়ে যায় তাহলে তখন আমরা কি করি, ওভার। স্পেস দিয়ে একটা বাক্য রচনা করতে পারো, যে যেমনভাবে লিখতে পারো, অসুবিধা নেই। স্পেস, এ টেবিল টুক আপ মাচ অফ দ্য স্পেস। আর কালারলেস, দ্য বুক ইজ রেদার কালারলেস লাইক ইটস অথর। স্টোরি বুক, আই লাভ টু রিড স্টোরি বুকস, আই লাভ টু রিড স্টোরি বুকস। এবার বলছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেট। ইজ দেয়ার ড্যাশ মেডিসিন শপ ইন দ্য এরিয়া, ইজ দেয়ার এনি, এখানে কি কোনো এনি মেডিসিন শপ, কোনো কি ওষুধের দোকান রয়েছে এই এরিয়ায়। উই হ্যাভ টু ইট, আমাদের খেতে হবে, উই হ্যাভ টু ইট, উই হ্যাভ টু ইট মাছ, অবশ্যই অনেক খেতে হবে, মেনি না সাম, উই হ্যাভ টু ইট সাম, আমি সাম দিচ্ছি, সামটা ঠিক আছে, সামিট, কিছু আমাদের খেতে হবে। উই হ্যাভ টু গেট, আমাদের পেতে হবে, কি পেতে হবে, উই হ্যাভ টু গেট এনি প্লেস, যে কোনো একটা জায়গা পেতে হবে, টু স্পেন্ড দ্য নাইট, রাতটা কাটানোর জন্য, এনি। এরপরে রয়েছে আমাদের প্রিফিক্স সাফিক্স। আই হ্যাভ স্পেন্ড, আমি অতিবাহিত করেছি, এ ড্যাশ স্লিপ নাইট ফর মাই এক্সাম, তাহলে স্লিপ থেকে কী হবে, স্লিপলেস, স্লিপ থেকে হয়ে যাবে ওটা স্লিপলেস। আর আই ওয়াজ ড্যাশ পেশেন্ট ফর দ্য ফিস্ট, তাহলে আমরা বলবো আই ওয়াজ ইমপেশেন্ট, ধৈর্য থেকে অধৈর্য, পেশেন্টের আগে আই এম লাগিয়ে দিবে ইমপেশেন্ট, আর স্লিপের সাথে লেস লাগিয়ে দিবে LESS লেস, তাহলে হয়ে যাবে স্লিপলেস। এরপরে রয়েছে দ্য ফার্মার অ্যান্ড হিজ লেজি সন, খুব ইম্পর্টেন্ট, দ্য ফার্মার অ্যান্ড দ্য আইডল সন বা দ্য লেজি সন, এটা তোমরা দেখে নাও।
নোট ডাউন করে নাও, পূর্বেই দেওয়া হয়েছে।